আজকে এই প্রেস ক্লাবে আন্দোলনে দেখেছি যারা যৌক্তিক দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে নেমেছে তাদের উপর একটা বাহিনী হামলা করেছে, তাদেরকে আহত করেছে, তাদেরকে বিতাড়িত করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এনটিআরসির পরীক্ষা এই নিবন্ধন পরীক্ষা সম্পর্কে সবাই আমরা অবহিত। আমরা জানি অনলি 40% পরীক্ষার মাধ্যমে তাদেরকে পাস নির্ধারণ করা হয়, কিন্তু তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 40 পাইলে পাস, সেই জায়গায় আপনারা 60-এর উপরে পাইছে তাদেরকে আপনারা নির্ধারিত করেননি, তাদের আপনারা নির্বাচিত করেননি। আপনারা জানেন এই এনটিআরসির পরীক্ষায় বিগত সময় 40 পেয়ে পাস করেছে, তাদেরকে অনেকে নিয়োগ দিতে পারে নাই। সেইখানে প্রায় 1 লক্ষ প্লাস সেইখানে শূন্য পদ রয়েছে। কিন্তু আজকে আমার ভাইয়েরা বোনেরা কতদিন 43 দিন 44 দিন ধরে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে, আমাদের বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করছে না, আমাদের কর্ণপাত হচ্ছে না। আপনারা জানেন এনটিআরসির পরীক্ষা 40% মার্কের মধ্যে পাস করা হয়, তাদেরকে সনদ দেয় যে আপনারা এনটিআরসি পরীক্ষার মাধ্যমে আপনারা সনদ প্রাপ্ত হয়েছেন, পাস হয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখানে সাবজেক্ট ভিত্তিক ভেরিয়েশন রয়েছে। আমার কথা হচ্ছে ভাইভাতে হচ্ছে 20% মার্ক, মানে 20 মার্ক, তার মধ্যে 12 মার্ক হচ্ছে ওনার বিগত যে রেজাল্ট, একাডেমিক যে কারিকুলাম রয়েছে, একাডেমিক যে রেজাল্ট রয়েছে সেটার উপর হচ্ছে 12। তার মধ্যে এখানে অনেক শিক্ষার্থী ভাই বোন রয়েছে যারা 12 থেকে 12ই পেয়েছে, কিন্তু এনটিআরসি যে মহাপরিচালক রয়েছেন তারা তাদের সাথে অন্যায় করেছে, তাদের সাথে বেঈমানি করেছে। আজকে 60% মার্কস পেয়েও তাদেরকে এই এনটিআরসি সনদ তাদেরকে দেয়নি। তার একটা কারণ রয়েছে, জানেন অনেক জায়গায় ভাইবা পরীক্ষাটা হচ্ছে একটা কৌশল, বিভিন্ন ভাবে তাদেরকে বাতিল করার একটি কৌশল হতে পারে এই ভাইবা পরীক্ষা। এখন ভাইবা পরীক্ষা দিচ্ছেন, আপনারা জানেন 12তম পর্যন্ত ভাইবা পরীক্ষা ছিল না, থাকলেও সেটা শো করা নাই। 12 থেকে 17 পর্যন্ত এই যে আমি আপনাদেরকে এখানে সুন্দর করে ডকুমেন্ট রয়েছে, এই যে ভাইবা বসে কত নাম্বার পেয়েছে সেটা এখানে সুন্দর করে উল্লেখ করা হয়েছে, সুন্দর করে উল্লেখ করা হয়েছে। 17তম পর্যন্ত দেখেন ভাইবা বসে 17, তারপর 18তম যে পরীক্ষা হলো, নিবন্ধন পরীক্ষা হলো, সেইটাই যাকে ভাইবার জন্য ডেকেছে সে অবশ্যই পাস করেছে, সে 40% মার্কসের আপ পেয়েছে না। যাকে ভাইবাই ডেকেছে সে তো পাস না করলে তো তাকে ভাইবাই ডাকেনি। ভাইবাই পাস করার পর, মানে ভাইবাতে ডেকেছে, ডাকার পরবর্তীতে তাদেরকে ভাইবাই পাস করেছে না ফেল করেছে সেইটা পর্যন্ত স্পষ্ট করেনি। এইটা এক ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড বলে আমরা দাবি করছি। আর এখানে আছে ভাইবাই 20 থেকে আপনি 40% মার্ক যদি ক্যারি করেন তাহলে সাপোজ আপনি পাস। একাডেমিক ভাবে অনেকে 12 পাইয়া গেছে, ওনার ড্রেস হবে হচ্ছে 40। আমার ভাই বোনেরা তো উলঙ্গ হয়ে ভাইবা পরীক্ষা দিতে চাইনি, 4% মার্কস থেকে না হলেও তো 2 না হলে 1 হতো আমার ভাই বোনেরা পেয়েছে। তারা কিভাবে ফেল করে? ফেল করলে আপনারা মার্ক উল্লেখ করেন, আপনারা তুলে ধরেন। এইখানে কোন প্রকার ভাইবার মার্কস তারা তুলে ধরেনি। আর একটা ভাইবা বোর্ডে আপনারা ভাবেন কি পরিমাণ মেয়াদোত্তীর্ণ নেশাদ্রব্য সেবন করলে তারা এক ভাইবা পরীক্ষায় যাদেরকে পাস দেয়, সকাল থেকে 2 শিফটে পরীক্ষা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর পর্যন্ত তাদের এই ভাইবা মার্কসে আপ মার্কস দিয়ে যাচ্ছে, 26-27 পেয়ে যাচ্ছে, ভালো মার্কস পেয়ে যাচ্ছে। পরবর্তীতে যারা পরীক্ষা দিচ্ছে, পরবর্তীতে বিকাল আওয়ারে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে 30 জন পরীক্ষা দিলে সবই ফেল করাইছে। আমার শিক্ষার্থী ভাই বোনদের মধ্যে এত পার্থক্য নাকি? যারা পাস করেছে, যারা সনদ পাওয়ার যোগ্য, এইটা কোনো কথা হলো? তার মানে তারা কিভাবে জাজমেন্ট করেছে? দ্যাট ইজ টোটালি রং জাজমেন্ট। দ্য রং জাজমেন্ট, ওয়ান কাইন্ড অফ রং জাজমেন্ট এক্সিস্ট হিয়ার। তো আমাদের কথাটা হচ্ছে, আমরা প্রশাসনের কাছ থেকে কয়েকটা খবর পেয়েছি। এই প্রেস ক্লাবে আমরা আন্দোলন করতে করতে পায়ের জুতা ক্ষয় করে ফেলেছি, পুলিশের নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, আমরা বিন্দুমাত্র পিছু ঘটেনি। এমনকি আমরা দেখেছি শিক্ষকদের গায়ে হামলা করা হয়েছে, রাতের আধারে শিক্ষকদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে। সেই ধরনের ব্রুচুয়াল অ্যাটাক আমরা এখানে দেখেছি। আমাদের স্পষ্ট ধারণা, স্পষ্ট কথা, আমরা দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছি। এইখানে 43 দিন অপেক্ষা করার পরে কেন পর্যন্ত একটা সলিউশন আপনারা দিলেন না? আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখতে চাই,
সচিবের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন এখনো পর্যন্ত একটি সলিউশন আপনারা দিতে পারেননি? আপনারা যদি বলেন যে আমরা ভাইবাতে বাদ করছি, ওয়েলকাম, আপনার রেজাল্ট দেখান। এখানে কেন ভাইবারটা থাকবে না? এটা কোন ধরনের নীতি গ্রহণ করছেন সেটা আপনারা দেখান। সেটাও দেখাতে পারেননি। ভাইবাতে ফেল করার তো সুযোগই নাই, আবার আসেই এখানে। কথার ভিতরে কথা বলে। হ্যাঁ, আমাদের সেইখানে আবু সাইদ, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে নেতা, সেও এই জায়গায় বিজয়ী হয়েছিল। সুতরাং আজকে আমরা বলবো জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী মুহূর্তে এটা জুলাইদের যারা মুগ্ধের আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা আর শিক্ষা খাতকে বিগত সরকার ডুবাই ফেলাইছে। 40-41 পাইছে, তাদেরকে আপনারা সনদ দিচ্ছেন। এক এক সাবজেক্টে যারা 60 মার্কস পেয়েছে, বেশি মার্কস পেয়েছে, তাদেরকে আপনারা ভাইবাতে ডেকেছেন, ভাইবার রেজাল্ট প্রকাশ করেননি। এই ধরনের কূটকৌশল আপনারা শিক্ষা খাতকে ধ্বংস করার দিকে টেনে নিয়ে যাচ্ছেন বলে আমরা মনে করছি। সুতরাং আমরা মেধাবী ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এখানে প্রশাসন এরা কি সহিংস আন্দোলন করছে, কার উপর হামলা করছে, কার উপর ঢিল পাটকে ছুটছে, ছড়ে নাই তো। আমার ফুলেরা 43 দিন পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে, তাদের মা বাবা নাই, তাদের ঘর সংসার নাই, তাদের কি বাড়িঘর নাই, সবকিছু ছেড়ে প্রেস ক্লাবের সামনে একটি ন্যায্য দাবির পক্ষে তারা অবস্থান করছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই অথর্ব রাষ্ট্রের কতিপয় ব্যক্তিবর্গ জানি না কোন চিন্তায় তারা এইভাবে তাদেরকে বঞ্চিত করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের যৌক্তিক দাবি দেওয়া এখানে বাস্তবায়ন করে আপনারা ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা স্পষ্টভাবে শিক্ষা সচিবের সাথে আপনারা আবার আপনাদের বিষয় পরিষ্কার করবেন। শিক্ষা সচিবকে বলবো, অচিরেই আপনাদেরকে প্রপার একটি স্টেপ গ্রহণ করতেই হবে। আর এই প্রেসক্লাবে পুলিশ প্রশাসনে যাদের দায়িত্বে রয়েছেন, আপনারা ভাইবেন না, আপনাদের হাত কিন্তু এখনো অনেকের হাত রক্তে রঞ্জিত। তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় নাই, তাদেরকে বিচার আওতাধীন অনেককে আনা হয় নাই। কেন? রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সমুন্নত রাখার জন্য। আপনারা আমার এই ভাই বোনদের উপর বিন্দু মাত্র আঘাত করার পরিকল্পনা করলে সেই জায়গায় আপনাদেরকে প্রতিহত করা হবে। হাসপাতালে অনেককেই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাইছে, ওই দু একজনের বুকে গুলি রাখছে, দেশের মানুষ জাগরিত হয়েছে। আমার এই যে শিক্ষিত এই ভাই বোনেরা কার গায়ে হাত দিলে অগ্নি স্ফুলিঙ্গের মতো সারা দেশের শিক্ষিত সমাজ জেগে উঠবে, আপনারা সেটা বলতে পারবেন না। তো আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, এই প্রেস ক্লাব থেকে আমরা বলে দিতে চাই, আপনারা অতি সত্বর প্রশাসনে যারা রয়েছেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের ভাইদেরকে, আমার বোনদেরকে সাক্ষাৎ করে যৌক্তিক একটি সমাধান করার একটা ব্যবস্থা আপনারা করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। কিন্তু মাঝ রাতে, রাতের আধারে, অন্ধকারে, আড়ালে আবডালে এই প্রেস ক্লাবের বুকে থেকে আমার ভাই বোনদেরকে যদি হামলা করে এই গ্রাম থেকে বিতাড়িত করার কোন দুঃসাহস এই প্রশাসন না দেখায়, সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর এটা তো পানির মতো ক্লিয়ার ভাই, আমি আবারও বলছি, সনদ পরীক্ষাতে আপনারাও দিচ্ছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আজকে বাংলাদেশের শিক্ষিত স্টুডেন্টদের অবস্থা এই জায়গায় নিয়ে গেছে। ভাই সনদ পরীক্ষা দিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও দেয়, আর আবার ফেল করায়। তাদের কৌশলটা কি যে এরা ক্যান্টিএসে নিবন্ধিত চাকরি করবে না, ফেল করে ইচ্ছাকৃত ভাবে। এক ভাইবা বোর্ডে যদি সকাল আওয়ারে সব পাস করায়, বিকাল আওয়ারে সব ফেল করায়, সেটা কি ভাইবা বোর্ড হতে পারে? সেটা ভাইবা বোর্ড হতে পারে? এটা অন্য কোনো প্রেসক্রিপশন হতে পারে, এই প্রেসক্রিপশন অনুযায়ী এইভাবে কাজ করবা, এইভাবে তোমরা কাজ করবা। সুতরাং সেই ক্ষেত্রে বলতে চাই, আজকে আমার বোনেরা, আমার ভাইয়েরা, 43 দিন আপনার যদি ভাইটা রাজপথে পড়ে থাকতো, আপনার যদি বোনটা রাজপথে পড়ে থাকতো, আপনি ভাবতেন তারা কত রকম কষ্টের মধ্যে তারা অবস্থান করছেন। পরিবার ছেড়ে, ঘর ছেড়ে, শুধু দাবি শতবার যৌক্তিক, দাবি শতবার যৌক্তিক, সেই ব্যাপারে কোনো স্পষ্টতা নাই। আর যদি আপনারা বলেন ভাইবা নাম্বারের মাধ্যমে আমি তাদেরকে বঞ্চিত করতে, ভাইবা আপনি ভাইবা নাম্বার শো করেন, তখনই তো ধরা যাবে। ভাইবা নাম্বারটা আমার বোনেরা অলরেডি তারা একাডেমিক সার্টিফিকেট রেজাল্টে 12 পাইয়েই গেছে। এখন 20 থেকে 40% আপনারা ক্লিয়ার করেন, কত 12 তো 40% আরো কম মার্ক, তাই না? আরো কম, আরো বেশি ভাইবাতে। আর বললাম না, আমার ভাই বোনরা তো উলঙ্গ হয়ে সেখানে ভাইবা পরীক্ষা দিতে যায়নি। সুতরাং সেই জায়গায় একটা মার্ক তারা ক্যারি করছে, তাদেরকে ফেল করছে। 4% আপনার হাতে অন্য ভাবে রাখছেন, চাইরে এক দিলেন আমার ভাই বোনদের, তবু তো তারা ভাইবাতে পাস করে সম্মানজনক নাম্বার পায়। আমার কথা পানির মতো স্পষ্ট। তাদেরকে আপনারা অতি সত্বর
বিদ্যালয় থেকে দায়িত্ব নেবেন, শিক্ষা উপদেষ্টা থেকে তাদের সাথে পানির মতো পরিষ্কার ভাবে আলোচনা করে আমার ভাইদেরকে যদি বলেন যে ভাই ভাই তোমরা ফেল করছো, জিরো পাইছো, তাদেরকে দেখান এইভাবে সুন্দর করে। এই যে এইটাতে কিন্তু ভাই ভাই রেজাল্ট নাই, আমার এইখানে কিন্তু ভাই ভাই রেজাল্ট সুন্দর করে দিয়ে দিচ্ছে, ভাই ভাই 7 পাইছে। এইভাবে ভাইরা বোস 14 থেকে 17 যেইভাবে আপনারা উল্লেখ করে দিয়েছেন, উল্লেখ করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। কোন প্রকার গোজামূল দিয়ে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পাইতারা করবেন, সেইটা আমরা তরুণ সমাজ আমরা মানবো না, আমরা সহ্য করবো না। এইভাবে চলতে পারে না। সুতরাং আমি স্পষ্টভাবে আপনাদেরকে অবহিত করতে চাই, এনটিএসসির পরীক্ষাকে আরো আপনাদের পরিষ্কার করতে হবে এবং বিগত 18তম পরীক্ষায় যাদেরকে ভাইবাদের ডেকেছেন তাদেরকে হয়তো আপনাদেরকে পাস, যেটা তাদের সনদ, তারা বলতেছে কি আমরা চাকরিটা দেখে না সনদরা চাই, প্রাইভেট একটা চাকরি করে দেখাইতে পারো। আপনার রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত। 41 পাইছে তাকে চাকরি দিচ্ছেন, 40 পাইছে, এই যে একটা বিরাট বড় তালিকা, বিরাট বড়, এই যে 40 41 হাজার হাজার 40% মার্কে 5 মার্ক, সেই জায়গায় 41 মার্ক পাইছে, 40-এ নিয়োগ দিয়ে দিচ্ছে। সাবজেক্ট ভিত্তিক 40 আপনারা নিয়োগ দিতে পারেন, ধরেই নিলাম ওই সাবজেক্টে কারো খুঁজা পান নাই। এখানে সোশিওলজির আছে, আইটি সেক্টরের আছে, যেইখানে পাস করাও কঠিন, সেইখানে 60% মার্ক যখন তারা অ্যাচিভ করে তারপর তাদেরকে আপনারা ফেল দেন, সনদ দেন না, তখন আপনার শিক্ষা ব্যবস্থাকে এনটিএসসির পরীক্ষার সিস্টেমকে আপনার প্রশ্নবিদ্ধ করেন। সেই প্রশ্নবিদ্ধর জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে এসে সুষ্ঠু সমাধান দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমার বোনেরা কষ্ট করছেন, ভাইয়েরা কষ্ট করছে না, এই যে অসুস্থ হয়ে স্যালাইন দিয়ে পড়ে আছে, স্যালাইন হাতে নিয়ে পড়ে আছে। সুতরাং আমরা একটা ব্যাপার আমি বলতে চাই, এই যে আমার ভাইয়েরা এইভাবে পড়ে রয়েছে, তারা হসপিটালাইজ হয়েছে, তাদেরকে তাদের যদি বিচার বিশ্লেষণ আপনারা না করেন, তাদেরকে যদি আপনারা সুষ্ঠু সমাধান না করেন, এরা এত কষ্ট করে পেশার অবস্থান করছে, যারা স্যালাইন নিয়ে পড়ে আছে, এই রাষ্ট্র যদি তাদের ব্যবস্থা না নেয়, আমরা সারা দেশের শিক্ষিত তরুণ সমাজদের নিয়ে আপনাদেরকে প্রতিহত করব। আপনারা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ভাঙার জন্য যারা অপকৌশল করছেন, এই ভাইরা বোর্ডে সকালবেলা সব পাস দেয়, বিকালে সব ফেল দেয়, সেই ধরনের গোজামিল দেওয়া ভাইরা বোর্ডের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করব, আমরা লড়াই সংগ্রাম করব। আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। বিগত সরকার ফ্যাসিস্ট গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থাকে সৌজন্য প্রীতির ব্যবস্থা করে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের সমুন্নত রাখতে হবে। আমার ভাইরা আজকে হাতে স্যালাইন 43 দিন যাবত অবস্থান করছেন, তাদের